আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইনক্রিমেন্ট, পদোন্নতি এবং অবসর এই বিষয়টার সাথে জড়িত নবম পে স্কেল। কিভাবে এই আলোচনাটা শুনুন, জানতে পারবেন কিভাবে নবম পে স্কেল আপনার পদোন্নতির সাথে জড়িত, অবসরের সাথে জড়িত, ইনক্রিমেন্টের সাথে জড়িত। ভিডিওটা দেখতে থাকুন, আপনারা জানতে পারবেন। নবম পে স্কেল 1 জুলাই থেকে কার্যকর হলেও এখনো কিন্তু তার গেজেট প্রকাশ করা হয়নি। গেজেট কেন প্রকাশ করা হয়নি এই তত্ত্ব জানতে যে একটা বিষয় ক্লিয়ার হতে পেরেছি, সেটা হলো এই: বর্তমান সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের বেতন আইবাসের মাধ্যমে অনলাইনে দেওয়া হয়। যখন তাদের বেতন অনলাইনে দেওয়া হয় তখন যে সফটওয়্যার আছে, আইবাস সফটওয়্যার, এই সফটওয়্যার একটা ব্যাপার আছে। অর্থাৎ এই সফটওয়্যারের মাধ্যমে যদি দেওয়া হয়, সেক্ষেত্রে যেহেতু নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, অর্থাৎ একবারে যেহেতু দেওয়া হচ্ছে না, যে কারণে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, সেক্ষেত্রে প্রতিটা কর্মচারী বা কর্মকর্তাদের এই হিসাব রাখতে গেলে বা আইবাসের এই তথ্যগুলো রাখতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যে কারণে প্রথমে এই সফটওয়্যারের যে জটিলতাগুলো আছে, এই জটিলতাগুলো ক্লিয়ার করে তারপরে গেজেটটা প্রকাশ করতে হবে, যেহেতু ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ আপনার যদি এই সফটওয়্যার জটিলতা ঠিক না হয়, যারা অবসরে যাচ্ছে তাদের সমস্যা হতে পারে, ভুল হতে পারে। যারা পদোন্নতি পাচ্ছে তাদের ক্ষেত্রে ভুল হতে পারে। আবার প্রতি বছর যখন ইনক্রিমেন্ট হবে, এটাকে যদি সমন্বয় করানো হয়, এই সফটওয়্যার আইবাস যদি সমন্বয় না করা হয়, বেতনের সাথে সমন্বয় না করা হয়, সেক্ষেত্রে এইখানেও ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। যে কারণে সফটওয়্যার জটিলতার কারণে পে স্কেলের যে গেজেট প্রকাশ, এটা বিলম্ব হচ্ছে। তবে আশা করা হচ্ছে যে খুব দ্রুতই, অর্থাৎ জুলাই মাসের ভিতরে নবম পে স্কেলের যে গেজেট প্রকাশের কথা, এই গেজেটটা প্রকাশ করা হবে এই সফটওয়্যার জটিলতাকে ঠিক করে। এবং এই বেতন পাইতে গেলে আরো 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। তো যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট যে সকল কর্তৃপক্ষ এই পে স্কেল বাস্তবায়নের সাথে জড়িত, তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, সেটা অর্থ মন্ত্রণালয় থাকতে পারে, এফএক্সিশন বা বেতনের সাথে যে সকল কর্মকর্তা কর্মচারী জড়িত বা যে মন্ত্রণালয় জড়িত তারা থাকতে পারে, তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে দ্রুততার সাথে এই সফটওয়্যার জটিলতা বা সফটওয়্যারকে ঠিক করে আইবাসের সাথে কানেক্ট করে ইনক্রিমেন্ট, পদোন্নতি, অবসর সহ নবম পে স্কেল সংযুক্ত করে, যাতে করে সুন্দরভাবে এই পে স্কেল পেতে পারি এবং গেজেট প্রকাশে কোনো বাধা না থাকে, সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। সফটওয়্যার জটিলতার কারণে আমাদের পে স্কেলটা গেজেট প্রকাশে আটকে আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।